ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন শিক্ষক প্রতিনিধিরা। আলোচনা হয়েছে যে আমাদের যে 3 দফা দাবি, সেটা দাবি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা সেটা আমাদের শিক্ষক সমিতি যেহেতু ফেডারেশন আছে, ফেডারেশন নিয়ে কথা বলে তারপর আপনাদের সাথে আমরা কথা বলব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আলাপ আলোচনার ভিত্তিতে প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের সমস্যা সমাধান করা হবে। 24-25 যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝাবুঝির কারণ ছিল। সেটা আসলে 2025-এর পয়লা জুলাই সেটা তাদেরকে নিশ্চিত করা হয়েছে। এটা আর বাকি বিষয়গুলো তারা দাবিনামা উত্থাপন করেছে। তাদের দাবিনামা সরকারের উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রী সমীপে আমরা উত্থাপন করব। এ সময় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। আমাদের আর্থসামাজিক বাস্তবতায় কোটার প্রয়োজনীয়তা রয়েছে এবং বাংলাদেশে বিদ্যমান পদ্ধতিতে এটা যৌক্তিক। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি কুচক্রী মহল রাষ্ট্রকে অস্থির করার ষড়যন্ত্র করছে। এদিকে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোটা আন্দোলন নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করিয়ে দিচ্ছেন বলছেন, এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ ওই মেধা তালিকা আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য, তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না। সর্বোচ্চ আদালতে প্রক্রিয়া শেষ হবে, তখন আপনি দেখেন সরকার কি করে। যদি আপনার পছন্দ না হয় তখন আন্দোলন করেন, তখন আলোচনা। তো এখন তো কোনো আন্দোলনেরও কোনো বাস্তবতা আমি দেখি না, আলোচনার কোনো প্রয়োজন আমি দেখি না। যে সবসময় আমরা অতীতে দেখেছি দেশ বিরোধী একটা অপশক্তির মধ্যে ঢুকে এইটাকে তারা সাধারণ এই ছাত্রছাত্রীদের আবেগকে কাজে লাগিয়ে বিভ্রান্ত করে এটাকে ভিন্ন খাতে নিয়ে যায়। এখানেই সাবধান হতে বলছে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।